এই হাসিনা এত টাকা সম্পদ পাচার করেছে, এর বিচার আমরা চাই। আপনারা মনে রাখবেন 1971 সালের আগে মুসলিম লীগ যাতে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছিল, তেমনি 2024 সালের পূর্বে সেই আওয়ামী লীগ ঠিক প্রতারণা করেছে। 1971 সালের আগে বাংলার মানুষ মুসলিমের রাজনীতি আর করে নাই। 2024 সালেও বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই আওয়ামী লীগের রাজনীতি মানে আলেম ওলামাকে মারার রাজনীতি। এই আওয়ামী লীগের রাজনীতি মানে মায়ের বুক খালি করার রাজনীতি। এরা ক্ষমতার জন্য সারা বাংলাদেশের মানুষকেও মারতে রাজি আছে। ভারত থেকে বলতেছে শেখ হাসিনা বলতে সে নাকি পদত্যাগ করে নাই। আমি জীবনের প্রথম শুনলাম ৭৬ বছরের মানুষকে মানুষ আফা বলে। সে আফা বলছে আমি পদত্যাগ করি নাই, আমি বাংলাদেশের যে কোনো সময় ঢুকবো। সুপ্রিয় তাওহীদের জনতা, যদি ওই স্বৈরাচার হাসিনা যদি বাংলাদেশে প্রবেশ করে, আমরা তার জেল চাই না, আমরা সরাসরি তার ফাঁসি চাই। আমার সাথে একমত কে কাছে দুই হাত তুলে আল্লাহকে দেখান। এই জন্য আমরা এক স্বৈরাচার থেকে বেঁচেছি, ভবিষ্যতে এমন স্বৈরাচার আমরা দেখতে চাই না। আমরা ব্যাংক তৈরি করেছিলাম, আপনারা ব্যাংকে ডাকাতি করে আমাদের ব্যাংকে ধ্বংস করেছেন। আমাদের ব্যাংক আপনারা ধ্বংস করেছেন। আপনারা সারাদিন প্যান্ট শার্ট পরে ঘুরেন, কিন্তু পালানোর সময় লুঙ্গি পরে পালাইছেন। দাড়ি পর্যন্ত রাখতে পারেন নাই, দাড়ি কামাইছেন, ভালো নৌকা পর্যন্ত পান নাই। জেলেকে 15 লাখ টাকা ঘুষ দেওয়ার পরও আপনারা বাংলার জমিন থেকে পালাতে পারেন নাই। চিল্লাগান ঠিক কিনা? আল কোরআনের আলো, এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যা বলে গেছিল সব মিলে যাচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিল, বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত শিবির যাবে না, কারণ এই জামাত দাওয়াত দিয়ে আল্লাহর কোরআনের। এই জন্য আমরা প্রয়োজনে যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়, আমরা তাই হব। যদি কোরআনওয়ালা মানুষ সমাজের দায়িত্ব পায়, সমাজের মধ্যে শৃঙ্খলতা, জবাবদিহিমূলক শাসন শুরু কেমনে হবে শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন একটা কাজ করতেছিলেন। সেই কাজ করার সময় মোমবাতি জ্বালিয়ে কিছু কাজ করতেছিলেন। তখন তার আত্মীয়রা আসলো। আত্মীয়রা আসতে বলতেছে, আসতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দাঁড়াও। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, সেই মোমবাতিটা ফু দিয়ে নিবে নতুন একটা মোমবাতি জ্বালায়া দিলেন। তারপর তার আত্মীয় স্বজনেরা রুমে প্রবেশ করলেন। তার আত্মীয় স্বজনেরা তাকে প্রশ্ন করলো, তুমি কেন এই মোমবাতিটা ফু দিয়ে নিভে দিলে? তিনি বললেন, এই মোমবাতিটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ দিয়ে আমি কাজ করতেছিলাম। এই মোমবাতি যেহেতু তোমরা আমার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো, সেহেতু রাষ্ট্রীয় সম্পদের মোমবাতি না দিয়ে আমার নিজের কেনা মোমবাতি দিয়ে আমি তোমাদের সামনে কথা বলবো। তখন দেখেন আল্লাহওয়ালা মানুষের কত গুণ। একটা সামান্য একটা মোমবাতি আত্মীয় স্বজনের জন্য ব্যবহার করলেন না। কিন্তু আজকে আমরা বাংলাদেশে দেখেছি, আমাদের স্বৈরাচার শাসন করা হয়েছিল, 15টা বছর আমাদেরকে কারাগারে রাখা হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা মোমবাতি নষ্ট করেনি। আর এই স্বৈরাচার শাসন দেখেন 93.3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ করে গেছে, এবং গত বছরে বাংলাদেশের জমিন থেকে 94 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। আপনারা কি ভাবতে পারছেন? 93.3 বিলিয়ন মার্কিন ডলার ঋণ। আর গত বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে 94 বিলিয়ন মার্কিন ডলার পাচার করেছে। যাতে আমি হিসাব করে দেখলাম 697টা মেট্রো রেল করা সম্ভব। আর একটা মেট্রো রেল পুড়ে গেছিল, হাসিনার কান্না দেখছেন না আপনারা? আর দেখেন 397টা স্যাটেলাইট তৈরি করা সম্ভব, আর 36টি পদ্মা সেতু করা সম্ভব।
এই হাসিনা এত টাকা সম্পদ পাচার করেছে, এর বিচার আমরা চাই। আপনারা মনে রাখবেন 1971 সালের আগে মুসলিম লীগ যেটা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছিল, তেমনি 2024 সালের পূর্বে সেই আওয়ামী লীগ ঠিক প্রতারণা করেছে। 1971 সালের আগে বাংলার মানুষ মুসলিমের রাজনীতি আর করে নাই। 2024 সালেও বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি মানে মানুষ মারার রাজনীতি। এই আওয়ামী লীগের রাজনীতি মানে আলেম ওলামাকে মারার রাজনীতি। এই আওয়ামী লীগের রাজনীতি মানে মায়ের বুক খালি করার রাজনীতি। এরা ক্ষমতার জন্য সারা বাংলাদেশের মানুষকেও মারতে রাজি আছে। তো আজকে আমি একটা ব্রেকিং নিউজ দেখলাম, সেখানে আছে ভারত থেকে বলতেছে শেখ হাসিনা বলতে সে নাকি পদত্যাগ করে নাই। আমি জীবনের প্রথম শুনলাম ৭৬ বছরের মানুষকে মানুষ আফা বলে। সে আফা বলছে আমি পদত্যাগ করি নাই, আমি বাংলাদেশে যে কোনো সময় ঢুকবো। সুপ্রিয় তাওহীদের জনতা, যদি ওই স্বৈরাচার হাসিনা যদি বাংলাদেশে প্রবেশ করে, আমরা তার জেল চাই না, আমরা সরাসরি তার ফাঁসি চাই। আমার সাথে একমত কে কাছে দুহাত তুলে আল্লাহকে দেখান। এই জন্য আমরা এক স্বৈরাচার থেকে বেঁচেছি, ভবিষ্যতে এমন স্বৈরাচার আমরা দেখতে চাই না। আমরা ব্যাংক তৈরি করেছিলাম, আপনারা ব্যাংকে ডাকাতি করে আমাদের ব্যাংকে ধ্বংস করেছেন। আমাদের ব্যাংক আপনারা ধ্বংস করেছেন। আপনারা সারাদিন প্যান্ট শার্ট পরে ঘুরেন, কিন্তু পালানোর সময় লুঙ্গি পরে পালাইছেন। দাড়ি পর্যন্ত রাখতে পারেন নাই, দাড়ি কামাইছেন, ভালো নৌকা পর্যন্ত পান নাই। জেলেকে 15 লাখ টাকা ঘুষ দেওয়ার পরও আপনারা বাংলার জমিন থেকে পালাতে পারেন নাই। চিল্লাগন ঠিক কিনা? আল কোরআনের আলো, নারে তাকবীর। এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যা বলে গেছিল সব মিলে যাচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিল, বাংলাদেশের এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত শিবির যাবে না, কারণ এই জামাত দাওয়াত দিয়ে আল্লাহর কোরআনের। এই জন্য আমরা প্রয়োজনে যদি আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হই, আমরা তাই হব।